আমরা এখন স্টার্ট করলাম যাত্রা ঠিক এই জায়গা থেকে, যেটা পিছনে হুমায়ুন আহমেদের বাসার পেছনে। সো এই বিচের ধার ধরে আমরা এখন বাইক নিয়ে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। মাঝে মাঝে একটু ব্লার হয়ে যাচ্ছে কাছে, যেহেতু আমার বাইক ড্রাইভার আছেন, সো যার কারণে আসলে সিনারিওটা অনেক সময় ব্লার হয়ে যাচ্ছে। আশা করছি ইনশাল্লাহ একটা ভালো ফিডব্যাক আপনারা পাবেন। এই বিচে বাইকটা নেওয়ার উদ্দেশ্যই হচ্ছে যে আমরা পুরো বিচটাকে এক্সপ্লোর করব। তো এখানকার যে অবস্থা, সেন্ট মার্টিন আইল্যান্ডটার এই 8 কিলোমিটার রেডিয়াসের আইল্যান্ডটার পুরোটা আপনি এক্সপ্লোর করতে পারবেন না। আপনি পুরোটা এক্সপ্লোর করতে না পারার কারণ হচ্ছে, মানে পুরোটা এক্সপ্লোর বলতে আসলে সরাসরি বিচের পাশ দিয়ে আপনি মুভ করতে পারবেন না। এই জন্য যে বিচের পাশ দিয়ে যদি আপনি মুভ করেন, তাহলে কিছু জায়গায় এই যে আপনি পাথর দেখতে পাচ্ছেন, এই পাথরগুলির কারণে আপনি পুরোটা আসলে বেরোতে পারবেন না। তো আমরা চাই যে পুরোটা যাতে এক্সপ্লোর হয়, এই কারণে ওই পাথরের যে জায়গায় আমাদের প্রতিবন্ধকতা আছে, সেই জায়গাটাতে আমরা যেটা করব, আমরা ওই পাথরের ওই জায়গাটা আপনার ক্রস করে আবার সেন্ট মার্টিন আইল্যান্ডের ভেতরে ঢুকবো। আমরা ভেতরে ঢুকবো এবং আপনি দেখতে পাচ্ছেন দুইজন ব্লুটুথ বয় আছে আমাদের সাথে। একজন হচ্ছেন আমাদের কিং, একজন হচ্ছে আমাদের যুবরাজ। দুইজনই কিন্তু ফেনি, সবচেয়ে বড় কথা, মজার ব্যাপার, দুজনের বাসায় ফেনি। তারা কিন্তু এই বাইকে আছেন এবং এটা এক্সপ্লোর করবো। আশা করি আপনারা কি এনজয় করছেন? ইয়েস ইয়েস, তারা হাত দাঁড়িয়ে আমাদেরকে জানালো যে তারা এনজয় করছে, আমরাও এনজয় করছি। এবং বর্তমানে আপনি নারিকেল জিঞ্জিরা দেখতে পাচ্ছেন, দেখুন পুরো নারিকেলের গাছ, এবং এটাকেই দারুচিনি দ্বীপ বলা হয়ে থাকে। মূলত এই জায়গাটা দারুচিনির দ্বীপ, এবং এই পাশটাতেও কোরাল আইল্যান্ড, কোরাল অনেক পাথর রয়েছে। সো এখানে অনেক পর্যটক আছেন। আমরা যাত্রাটা আমাদের শুভ হোক। আলহামদুলিল্লাহ, আমরা যেভাবে এসেছি, যতটা কষ্ট করে, সেই কষ্টটা আমাদের লাঘব হয়ে গেছে এখানে আসার পরে। এর আগেও আমি যখন এসেছিলাম, তখন এসেছিলাম টেকনাফ থেকে, নাফ নদী হয়ে, কিন্তু বর্তমান সরকারের নীতিমালার কারণে আমাদের বাধ্য হয়ে কক্সবাজার ননিয়াছড়া ঘাট থেকে আসতে হচ্ছে, যেটা আমাদের একজন ট্যুরিস্টদের জন্য খুবই ব্যয়বহুল, সময় সাপেক্ষ এবং শারীরিকভাবে খুবই যন্ত্রণাদায়কের কারণ। এই জায়গাটা একটু প্রতিবন্ধকতা আছে, দেখুন প্রচণ্ড পাথর। আমাদের গাড়ি স্টার্টই অলরেডি বন্ধ হয়ে গেছে, দেখছেন কি কোরাল পাথর। এই জায়গাটা একটু রিস্কি। আমাদের ড্রাইভার ভাই খুবই সতর্কতার সাথে আমাদেরকে এখানে পার করে নিয়ে যাচ্ছে। তো আমাদের সূর্যটাও একদম ঠিক মাথার ওপরে, ইনশাল্লাহ। আমাদের রোদটাও আমরা পাচ্ছি, পুরো প্রচণ্ড রোদ। এই রোদটা একদম খুব মিষ্টিভাবে আমাদের সাথে লাগছে। আর এই জায়গায় বালুময়, দেখুন গাড়িটা চালানোও খুব কষ্টকর। আপনারা যারা নিজেরা খুব ভালো ড্রাইভ করতে পারেন, তারা এই জায়গা থেকে বাইকটা আপনারা নিতে পারেন। কিন্তু যদি ধরেন যে আপনাদের মনে হয় যে বাইকটা আপনারা চালাতে খুব ভালো না পারেন, তাহলে আপনারা এভাবে একটা গাইড, বাইকের সাথে বাইকের গাইডও একটা নিয়ে নিতে পারেন, তাদেরকেই নিতে পারেন। কারণ নিজেরা চালাতে গেলে অনেক সময় অনেক ক্ষয়ক্ষতির শিকার হতে পারে। আর বেড়াতে এসে আসলে কেউ ক্ষয়ক্ষতির শিকার হন, এটা আমরা চাই না। এই জায়গাটাও অনেক সুন্দর, মূলত পাথর দিয়ে ঘেরা। বিচ পয়েন্টে স্কুটিও আছে, মানুষজন চালাচ্ছে। ওপর দিয়ে নিচ দিয়ে যেতে পারবেন, ওপরে আসেন, একটু সাবধানে। এখানে দেখছেন একটু রিস্কি আছে, কারণ বালুর ভেতরে বাইক চালানো আসলে একটু রিস্ক হয়ে থাকে। এই জায়গায় বালুগুলি অনেক পাথরের সাথে। সো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমাদের এক্সপ্লোরেশন যথেষ্ট ভালো, এবং আমাদের ফিলিংসটা ভালো। আর আমার ক্ষেত্রে যেহেতু দ্বিতীয়বার, আমি এর আগেও একবার এসেছি, তো আমার কাছে নতুন কিছু নেই, তবে নতুনত্বের মধ্যে একটা আলাদা স্বাদ আমরা পেয়েই থাকতে পারি। আর এছাড়া সেভাবে তো কিছু বলবো না। পর্যটকরা সবাই আপনার ভিডিও করছে, ফটোশ্যুট করছে। জায়গাতে মানুষ আসে এই প্রশান্তির জন্য। মূলত সেন্ট মার্টিন আইল্যান্ডের যারা আদিবাসী, যাদের জীবনযাত্রা, তাদের মূল জীবনযাত্রার মানের যে ইনকাম, সেটা পর্যটক থেকেই আসে। বিভিন্ন পর্যটকরা এসে তারা যে খাবার দাবার কেনে, বাইকে চড়ে, আপনার অটোতে চড়ে, হোটেলে থাকে, এটার মাধ্যম দিয়েই আসে। তবুও আমার জানা মতে ম্যাক্সিমাম বাইরের মানুষ এসে এখানে বসতি গড়েছেন, হোটেল কিনেছেন, যাদের টাকা পয়সা আছে।
ব্যক্তিগতভাবে সেন্ট মার্টিন আইল্যান্ডের তো লোকজনের সেই টাকা পয়সা নেই। তো আমরা যে জায়গায় এসেছি এটাই বোধহয় শেষ, ঠিক কিনা ভাই? সো এটাই শেষ, এই জায়গা আমরা আর ক্রস করতে পারবো না। দেখতে পাচ্ছেন আইল্যান্ড ওইদিকে আরো আছে, বাট আমরা ওই দিক দিয়ে আর ক্রস করতে পারবো না। আমাদেরকে সো এই পয়েন্টটাতে আমরা একটু এখন ছবি উঠাবো, আমাদের একটু ফটো সেশন করবো, কারণ এই পয়েন্টটা লাস্ট পয়েন্ট। এই পয়েন্টের পরে আমরা সামনে যেতে পারবো না। তো আমরা একটু ফটো সেশন করি, আপনারা বাইকগুলো সাইডে রেখে দেন, আমরা একটু ফটো সেশন করে নিয়ে তারপরে আবার এখান থেকে যাত্রা শুরু করব দ্বিতীয় পার্টের। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।